দুধ কলা দিয়ে কালসাপ না পোষে চলুন আজকে নতুন কিছু একটা করি। আজকে একটা রেসিপি দেখাবো, এই যে কলার রেসিপি। কলাগুলো এভাবে স্লাইস করবেন, ক্লোজ করো, স্লাইস করবেন। যে স্লাইস হচ্ছে, আমি এখানে দুইটা কলা নিয়েছি এই জন্যই কারণ কলাগুলোর সাইজ অনেক ছোট। আর আপনাকে দেখাচ্ছি এই জন্য যেন আপনি চাইলে নিজে বাসায় বানাতে পারেন। এই তো হয়ে গেল। এগুলো আমি এখন কি করব, এখানে রাখবো, ক্লোজ, একদম ক্লোজ। যে রাখছি, এখন এখানে আমি মিল্ক দিব। এটা আমি হট মিল্ক দিয়েছি। এই হট মিল্কের কারণে এই জায়গাতে এটা আস্তে আস্তে মেল্ট হবে। এই যে দেখেন, এটা 5 মিনিটসের মতো থাকলে এটা মেল্ট হয়ে যাবে। এটা মেল্ট হওয়ার পরে আপনি চাইলে এগুলো আবার আলাদা করতে পারবেন, আলাদা করে নিতে পারবেন। এই যে আলাদা করলাম, এই ড্রিঙ্কসটা একদম ব্যানানা শেকের যে টেস্ট, তার চেয়েও আরও বেটার টেস্ট লাগবে, আমি ড্যাম শিওর। আর এটাতে যারা হচ্ছে ডেজার্ট খাওয়ার পরে, মানে মাছ মাংস খাওয়ার পরে আমরা যেটা করি, মিষ্টি দই অথবা হচ্ছে গিয়ে এই জাতীয় খাবার যেগুলো খাই ডেজার্ট জাতীয়, ওরা কিন্তু এগুলো স্লাইস খেতে পারে। এটাতে যে টেস্টটা লাগবে, এটা ব্যানানার যে টেস্ট এটা তো লাগবে, আবার মিল্কের টেস্ট লাগবে। আর এইটাতে এটা কিন্তু গ্লাসে আপনি জুসের মতো খেতে পারবেন। এই হচ্ছে একটা রেসিপি, একদম সিম্পল। বলেন রেসিপি কেমন হয়েছে?